অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না, ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আর যদি সেটা না পারেন তাহলে বর্তমান নিয়ে বাঁচুন। অতীতের কথা বা অতীতে পাওয়া ব্যথা কখনো নিজেকে স্পর্শ করতে দিবেন না। ভালো সময় খারাপ সময় আসবে যাবে, কিন্তু ভালো সময়কে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ তাসমিন আক্তার ফ্যামিলি। সবাই কেমন আছেন? দেখেন, এই তো কয়েকটা দিন আগে কত কন্ট্রোভার্সি করলেন আপনারা সবাই আমাদেরকে নিয়ে। বিশ্বাস করেন, আপনাদের এই সমালোচনায় আমাদের কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সাময়িক সময়ের জন্য আমাদের লাইফে একটু ছোট্ট ইফেক্ট পড়ে, বাট কিচ্ছু যায় আসে না। একটা মজার বিষয় কি জানেন, আপনারা যে আমাদেরকে নিয়ে যে এই কয়েকটা দিন ধরে এত কথাবার্তা, এত সমালোচনা, এত ভিডিওতে নেগেটিভ পজিটিভ কথাবার্তা, আপনাদের সবার কারণে কি হয়েছে জানেন, আমার পেজের রিচটা না অনেক উপরে উঠে গেছে। আর এই পেজ থেকে আমি এই মাসে পেয়েছি $1,200, মানে $1,200। $1,200 কনভার্ট করলে কত টাকা হয় জানেন? যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, যদিও বলতে হয় না, তারপরে বলি যেহেতু এটা আপনাদের জন্য হয়েছে। $1,200 মানে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ টাকার মতো। তো এবার কক্সবাজারে ঘোরার যে পুরো প্ল্যানটা, এটা কিন্তু আপনাদের এই টাকার মধ্য দিয়ে আমরা করেছি। এই টাকা দিয়ে আমরা টিকিট করেছি, এই টাকা দিয়ে আমরা হোটেল বুকিং করেছি, আর এই টাকা দিয়েই আমরা কক্সবাজারে যত ঘোরাফেরা সবকিছুর জন্য খরচ করব। তাহলে বলেন, আপনারা সমালোচনা করে কি করলেন, আর আমরা সমালোচিত হয়ে কি করলাম? হয়তোবা মানুষের নামে গিবত গিয়ে, মানুষের বদনাম করে, মানুষকে নিয়ে কথাবার্তা বলে আপনাদের পেজে কয়েকটা ফ্যান ফলোয়ার বেড়েছে, আপনাদের পেজেরও একটু রিচ বেড়েছে, তবে আপনাদের যোগ্যতা কিন্তু প্রকাশ পায়। আমার বিজনেসের টাকা, আমার প্রমোশনাল কাজের টাকা, এই টাকাগুলো আমার খরচ করতে মন না চাইলেও কেন জানো না আমার এবার মনে হলো যে ফেসবুকের টোটাল টাকাটা দিয়ে এবার একটা ট্যুর প্ল্যান করব। আপনারা যে যাই বলেন না কেন, আসলে আল্লাহ তাআলা যা করে সবকিছু সবসময় ভালোর জন্যই করে। আচ্ছা যাই হোক, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে আজকে আমার চুলগুলো কত সুন্দর গ্লেজ দিচ্ছে? আর আমার চুলের রহস্যে শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের হেয়ার কম্বো। আমরা প্রায় 2 বছর ধরে আমাদের সততার সঙ্গে কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্টের বিজনেসটা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা লক্ষ লক্ষ মানুষের উপকার করে গেছি। চুল পড়া বন্ধ হবে, 2 সপ্তাহে নতুন চুল গজাবে, চুল সিল্কি, ঘন, লম্বা এবং মজবুত করবে। এটা কিন্তু শুধুমাত্র আমার কথা না, আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজটা একটু কষ্ট করে ভিজিট করে আসবেন এবং লক্ষ লক্ষ হাজার হাজার কাস্টমারের কিন্তু সুন্দর সুন্দর রিভিউ পেয়ে যাবেন। ও আরো একবার বলি, ঈদ উপলক্ষে কিন্তু 28% ডিসকাউন্ট দিয়েছি আমি আমার প্রোডাক্টের উপর। তো এখনই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টটি পারচেজ করে নিন এবং আমার মতো এত সুন্দর, লম্বা, ঘন, সিল্কি এবং মজবুত চুল বানাই খুব সহজে আমার পেজটি খুঁজে পেতে আমার ক্যাপশনে পেজটি মেনশন করে রাখুন। কক্সবাজারের উদ্দেশ্যে আমরা পাবনা থেকে রাত 12টার সময় একটা প্রাইভেট গাড়ি করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় আমরা পৌঁছাই 6টার দিকে। তারপর 6টা বাজে আমরা আমার একটা ফ্রেন্ডের বাসায় উঠেছিলাম, সেখানে বেশ কয়েক ঘন্টা বিশ্রাম করে, সেখানে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাই এয়ারপোর্ট। আমাদের কক্সবাজারের ফ্লাইট ছিল 4:30টার দিকে। আমরা 4:30টার দিকে বিমানে উঠি, দেন আমরা প্রায় 40-45 মিনিটের মাথায় কিন্তু কক্সবাজার চলে আসি। জীবনে এই প্রথমবারের মতো আমার প্লেনে জার্নি করা। প্লেনটা যখন উপরে ওঠে তখন আমার অনেক বেশি মাথা ঘুরতেছিল, আর যখন অনেক বেশি উপরে ওঠে তখন একটু কান অফ হয়ে যাচ্ছে। তবে আমরা যখন ল্যান্ড করি ভেবেছিলাম নামার সময় মনে হয় অনেক বেশি ভয় লাগবে, বাট নামার সময় কিচ্ছু বোঝা যায়। তো আমি প্লেনে করা আমার ব্যক্তিগত জার্নির কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অনেকে এসে হয়তো বলতে পারেন যে গ্রামের চাচাতো বোন এসে যখন প্লেনে ওঠে প্রথমবার তখন তার অবস্থা। তাদেরকে উদ্দেশ্য করে বলি, আসলে জন্ম থেকে কি কেউ বড় লোক হয়ে কখনো জন্মগ্রহণ করে? হয়তোবা আপনি আপনার কোটিপতি বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি কি আদৌ কোটিপতি? পৃথিবীর প্রত্যেকটা মানুষ, যদি নিজের ইনকামের কথা বলি, যদি নিজের অবস্থানের কথা বলি, তাহলে সবাই কিন্তু নিজ থেকেই উপরে ওঠে। একটা মানুষ হঠাৎ করেই কখনো টিনের বাড়ি থেকে 10তলা বাড়ির মালিক হয়ে যায় না। একটা মানুষ কখনো সাইকেল চালানো না শিখে বাইক চালায় না, সাইকেল চালানো শিখে তারপরে কিন্তু বাইক চালাতে হয়। আপনি তখনই বড় লোক যখন আপনি নিজে ইনকাম করেন। যাই হোক, এত কথা বললে কি লাভ, চলেন সুন্দর সুন্দর খাবার আজকে কি কি অর্ডার করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি অর্ডার করেছিলাম গরুর মাংস, আলু ভর্তা, মাছ ভর্তা, ডাল। তো বাহিরের খোলামেলা ওয়েদারে বসে খেতে আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। বড় বড় রেস্টুরেন্টে 4 দেয়ালের মাঝখানে অনেক বড় বড় ঝাড়বাতির নিচে খাওয়া, আর এইভাবে পাশে সমুদ্রের গর্জন শোনা, পাশে সমুদ্র থেকে বাতাস আসতেছে, এত সুন্দর রাতের বেলা খোলামেলা জায়গাতে খাওয়ার মজাটাই আলাদা। কক্সবাজারে বেশ কয়েকদিন থাকার প্ল্যান করে এসেছি, আর সব মিলে আজকের দিনটা অনেক ভালো কেটেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। প্রতিটা দিনের ব্লগই আপলোড করা হবে, সেই জন্য কিন্তু আমার পেজে একটা লাইক এন্ড ফলো করে রাখতে হবে, যাতে আমি আমার পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই পোস্টের নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যায়। আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।